প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে স্ক্যানফের মাধ্যমে অ্যারেতে মান নেওয়া যায় এবং সেই মানগুলোর যোগফল বের করা যায়। তো এই কাজটা করার জন্য আমি একটি অ্যারে চলক নিলাম। সাপোজ আমি অ্যারে চলক নিলাম, মার্কস নামে অ্যারে চলক নিলাম এবং এই মার্কসটা বললাম এই মার্কস নামক অ্যারে চলকটার মধ্যে কোনো সংখ্যায় মান নেওয়া যাবে। তো আমি বললাম যে এই মার্কস নামক যে অ্যারে চলকে ৫ টি মান নেওয়া যাবে। এরপরে আমি আরেকটি চলক নিলাম সাম এবং এই সামের মধ্যে আমি মান দিয়ে রাখলাম 0। এখন আমি একটা লুপ চালাবো, ফর লুপ। এখন ফর লুপ চালানোর জন্য আমি ফর লিখলাম। এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফর লুপের কাজ শুরু হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে ফর লুপের কাজ শেষ হবে। এখন ফর লুপের মধ্যে ৩ টা স্টেটমেন্ট আমার লিখতে হবে। তো আমি একটি স্টেটমেন্ট লিখলাম যেমন আমি বললাম ইন্টিজার i হলো একটি চলক এবং এর মধ্যে শুরুতে আমি 0 মান নিয়েছি। এরপরে আমি i চলকের আ দিলাম এবং আমি চেক করলাম ৫ এর সাপেক্ষে যে i এর মান যদি ৫ এর থেকে ছোট হয়, তাহলে লুপের কার্যক্রম চলবে। i এর মান যদি ৫ এর থেকে বড় হয়, তাহলে লুপের কার্যক্রম চলবে না। এরপরে আমি i এর মান ১ করে বাড়ালাম। এখন আসো লুপের ভিতরে আসি। আমরা scanf ফাংশন ইউজ করি। লিখলাম scanf, তারপর লিখলাম %d, তারপরে লিখলাম ampersand marks i লিখলাম। তো আমরা এটা দিয়ে কি করতে পারি? scanf এর মাধ্যমে scanf ফাংশনের মাধ্যমে আমি কিন্তু মার্কস নামক যে অ্যারে চলকের মধ্যে আমি কিন্তু মান নিতে পারি। যেমন শুরুতেই আমি আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি যেমন i এর মান 0, এই 0 টা তো এখানে আসবে। তো এই 0 যখন এখানে আসবে 0 কি ৫ এর ছোট? যেহেতু ৫ এর ছোট সুতরাং সত্য। সত্য হলে আমি লুপের ভিতরে ঢোকার পরে এখানে আমি কি করব? যে এখানে মার্কস i এর মানটা কি করে দেব? মার্কস 0 করে দেব। তো 0 করে দিই। তাহলে কি হবে? আমার এই মার্কস 0 মানে হলো আমার মার্কস অ্যারে 0 নম্বর ইন্ডেক্সে আমি একটি মান বসাবো এবং সেই মানটা কোন ধরনের মান হবে? পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছি পূর্ণ সংখ্যার মান হবে এবং এই মানটাকে আমরা একটা মেমোতে সংরক্ষণ করব। ঠিক আছে? এরপরে আমি একটা আরেকটা স্টেটমেন্ট লিখলাম sum is equal to sum plus marks i লিখলাম। এখানে কি ঘটনা ঘটছে? এই যে আমার সামের মান কত ছিল? 0। আমি যদি একটু পাশে লিখি, এরকম তো লিখি যে সাম আসলে ভিতরের ঘটনা কি ঘটছে? সাম is equal to sum প্লাস মার্কস i। তো এই i এর পরিবর্তে আমার কত বসবে? এই 0 টা যে আসবে, এই 0 টা তো এই আমার এই লুপের ভিতরে ঢুকবে। তারপরে আমার মার্কস এখানে মার্কস 0 হবে। তো মার্ক 0 এর জন্য আমরা কি নেব? একটা মান নিব। তো মান নেওয়া হয়ে গেল। এখন এই মার্ক 0 যে মানটা, তো মার্ক 0 যে মানটা, সেই মানটা তাহলে আমার এই ইকুয়েশন চলে আসবে। তো সামের মানটা কত ছিল মনে করো? ছিল আমি উপরে দেখেছিলাম 0। আর মার্ক 0 মনে করো সাপোজ আমি একটা মান নিচ্ছি কত মনে করো? ৭০। তাহলে 0 প্লাস 70 রেজাল্ট কত হবে? 70। এরপরে আমরা i এর মান আমার লুপের কাজ শেষ হয়ে গেলে আমার i এর মান আবার ১ বাড়াবো। বাড়ালে এখন i এর মান কত হবে? আগে 0 ছিল এখন হবে কত? 1। এখন এই 1 এখানে আসবে। 1 কি ৫ এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট, সত্য। তাহলে আমি scanf এ যাবো। scanf এ গিয়ে এখানে আমি মা মার্কস এর কত নম্বর পজিশনে মার্কস বসাবো? ১ নম্বর পজিশনে মার্কস বসাবো এবং সেই মার্কসটা হবে পূর্ণ সংখ্যার। ওকে? এরপরে মার্কস একটি আমি নিলাম। সাপোজ আমি মার্কস নিলাম কত? ধরলাম 80 নামে একটা মার্কস 80 মার্কস নিয়েছি আমি scanf এর মাধ্যমে। নেওয়ার পরে আমি সেই মার্কসটা আমি এই যে আমার যে স্টেটমেন্টটা সাম ইজ ইকুয়াল সাম প্লাস মার্কস i এখানে গিয়ে আমরা বসাবো। তো আমার সামের মান আমরা অলরেডি কত জানি? 70 আর তার সাথে যোগ হবে কত? মার্কস i। মার্কস i মানে কত? মার্কস 1। তো মার্কস 1 এর ভ্যালু কত নিয়েছি? মনে করো আমি উদাহরণস্বরূপ আমি নিয়েছি আ মনে করো ৮০ নিয়েছিলাম। তো সেই তাহলে এখানে মার্কস 1 পরিবর্তে কত বসবে? ৮০ বসবে। তো ৭০ প্লাস ৮০ যোগফল কত হবে? 150। আচ্ছা, আমি আবারও মনে করো i এর মান ১ বাড়ালাম। বাড়ালে এখন কত হবে? ২।
এখানে কত হবে? ২। ২ কি ৫ এর থেকে ছোট? ছোট। সুতরাং কি হবে? সত্য। সত্য হলে কোথায় আসবে? স্ক্যানএপ এ আসবে। স্ক্যানএপ এ আসার পরে এখানে মার্কস I পজিশনে মান কত হবে? মার্কস 2 হবে। 2 পজিশনে মনে করো ভ্যালু নিলাম কত মনে করো? ৯০। তাহলে নিলাম। তাহলে আমার এই পরবর্তী স্টেটমেন্ট কি হবে? সাম প্লাস মার্কস I তে সামের মান তো ১৫০ থাকলো। যেহেতু আমরা পেয়েছি আগের আগের স্টেটমেন্ট সমাধান করে। এখন তার সাথে যোগ হবে কোনটা? মার্কস I। তাহলে মার্কস I মানে কত? I এর ভ্যালু কত? ২। মার্কস 2, তো মার্কস 2 এর ভ্যালুগুলো কত আমরা স্ক্যানে দিয়ে নিয়েছি? ৯০। তাহলে এখানে মার্কস 2 এর কত বসবে? ৯০। তাহলে 150 প্লাস ৯০ কত হবে? ১৪০। এভাবেই আমার একটার পর একটা নাম্বার আমি এর মান বাড়াবো এবং আমার একটার পর একটা মান আমরা স্ক্যানে দিয়ে নিবো এবং সেই মার্কসটাকে আমরা যোগ করে পূর্ণাঙ্গ আমরা যোগফল বের করব। এখন এই যোগফল বের করার পরে আমার যেটা হবে, যোগফলটা আমার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমি কোথায় যাব? আমি ফর লুপের কাজ শেষ হওয়ার পর প্রিন্টফ এর কাজে যাব। গিয়ে আমি কি করব? এখানে প্রিন্টফ লিখব। তারপর লিখব পার্সেন্টেজ ই কমা সাম। লিখলাম। কি হবে? এই যে আমি সর্বশেষ যে যোগফলটা পাবো, সেই যোগফলটা এখন এখানে চলে আসবে এবং আমরা যোগফলটা পূর্ণসংখ্যা দিব। তো আমরা এটাকে একটু চালাই দেখি। আমরা বিল্ডে যাই, কম্পাইল করি। আ কোন ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। এই যে এখানে আমি উঠাইনি। হ্যাঁ, উঠিয়ে দিলাম। এখন আমার মান ঠিক আছে। ওকে। এখন ভুল আছে? ও আচ্ছা ভুল আছে। এই যে আমি এখানে ভ্যালু কত ওখানে বোঝানোর স্বার্থে আমি ওখানে লিখেছিলাম। তো এটা ওখানে রাখা যাবে না। ওকে। তাহলে আমি এখন উঠে ফেললাম। এখন দেখি এরকম আর কোন ভুল আছে কিনা। আচ্ছা আপাতত মনে হচ্ছে নাই। ওকে। যেহেতু কোন লাল দাগ আসতেছে না দ্যাট মিনস আমার প্রোগ্রাম তাহলে ঠিক আছে। ওকে। এখন আমি প্রোগ্রামটা চালাই। আমি বিল্ড এ গেলাম, রান এ গেলাম। আমি ৩ টা আমি ৫ টা মান নিব। যেহেতু আমি জানি যে আ আমার এখানে scanf দিয়ে আমার মান নিতে পারি। তো আমরা scanf দিয়ে ৫ টা মান নিব। তো শুরুতেই আমি এই মার্কস 0 র জন্য মানে i এর মান যখন 0 তখন কি হবে? মার্কস 0। তো মার্কস 0 র জন্য একটি মান নেই। সাপোজ নিলাম কত? ৭০। ওকে? এরপরে i এর মান আ ১ বাড়ালাম মনে করি এখান থেকে। ১ বাড়ালাম। তাহলে ১ বাড়ালে এখানেও তো আমার ১ বাড়বে। ঠিক না? এই i এর মান যখন 1 তখন মার্কস 1 এর জন্য আমি একটা মান নিলাম scanf এর মাধ্যমে। কত নিলাম? মনে করো 80। এরপরে আমি আবারও চিন্তা করি যে আমি i এর মান ১ বাড়ালাম। কত হলো? ২। এরপরে আমি এখানে তাহলে এখন কত আসবে? ২। ২ তো পাশে ছোট সত্য, সুতরাং নিচে আসবো। এরপর আমি কি করব? এখানে মার্কস 2 এর জন্য একটা মান নিলাম। সাপোজ মান নিলাম কত? ৯০। আচ্ছা, এরপরে আমি আবার i এর মান ১ বাড়ালাম। কত হলো? ৩। এখানে কত হলো? ৩। ৩ কি ৫ এর থেকে ছোট? ছোট। সুতরাং আমি আবার লুপে আসলাম। লুপে এসে কি করব? scanf এর মাধ্যমে এই মার্কস মানে i এর ৩ নম্বর পজিশনে একটা মার্কস নিব। আ মার্কস 3 এর মার্কস 3 এর জন্য একটা মার্কস নিব আমি। তো আমি সাপোজ আমি একটা মার্কস নিলাম মনে করো আ নিলাম ৫০। এখন আমি আবার i এর মান ১ বাড়ালাম। i এর মান বাড়ালাম, ১ বাড়ালাম। ১ বাড়ালে এখন i এর মান কত হবে? ৪। এখানে কত হবে? ৪। তো ৪ তো ৫ এর চেয়ে ছোট, সুতরাং সত্য। তাহলে scanf এ আসবো। scanf এ গিয়ে আমি কি করব? এই যে মানে মার্কস 4 এর জন্য আমি একটা মান নিব। সাপোজ একটা মান নিলাম, মনে করো ৩০ মান নিলাম। তাহলে আমি মান নিলাম, নেওয়া হয়ে গেল। তাহলে নেওয়া হয়ে গেল। এখন আমি আবার i এর মান ১ বাড়াবো। কত হবে? ৫। এখানে কি হবে? ৫। ৫ কি ৫ এর চেয়ে ছোট? না, ছোট না। ৫, ৫ এর সমান। সুতরাং আমার যে ৫ এখানে বলা আছে ৫, ৫ 5 লেস দ্যান ৫ সুতরাং স্টেটমেন্টটা কি হবে? মিথ্যা। মিথ্যার ফলবে কাজ হবে না। তাহলে আমি কি হবে? প্রিন্টফ সাম। তাহলে আমরা যে কটা মান নিয়েছি সে কটা মান তো আমরা এই সাম যে সাম প্লাস মার্কস i ইকুয়েশন দিয়ে বা এই যে স্টেটমেন্ট দিয়ে যোগ হয়ে যাবে। তারপর যে যোগফলটা পাবো, এই যোগফলটা আমরা প্রিন্টফ এর মাধ্যমে প্রদর্শন করব। দেখি যোগফলটা দেখা যায় কিনা।
দেখি ৭০ এর সাথে ৮০ যোগ করলে কত হয়? ১৫০, ১৫০ সাথে ৯০ যোগ করলে ২৪০, ২৪০ এর সাথে ৫০ যোগ করলে ২৯০ এবং ৩০ যোগ করলে ৩২০। অর্থাৎ scanf ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা ৫ টা মান নিতে পেরেছি এবং সে মানের যোগফল আমরা বের করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আ আপাতত আমরা এই পর্যন্ত রাখলাম।